পূর্ব ও বর্তমান কালের কথা। প্যাপো প্যাপো প্রচন্ড শব্দের মাঝে দুই যমজ মেয়েকে দুই হাতে ধরে হন হন করে হেঁটে গাড়ির খোঁজ করছেন মিসেস তারিন। যমজ কন্যাদ্বয়ের বয়স 5 এবং তারা অতি মাত্রায় চঞ্চল। মায়ের সাথে থাকার নামই নেই। খুঁজে খুঁজে নিজের গাড়িটা পেয়ে গেল তারিন। ড্রাইভিং সিটে বসে অস্থির হয়ে হর্ন দিচ্ছেন তারিন। তারিনের বড় ছেলে নাফি, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়া নাফিকে জোর করে টেনে এনেছে তারিন। ঈদের আগে ব্যস্ত মার্কেটের সামনে দাঁড়িয়ে গাড়ি রাখা আর চালানো যে কি যন্ত্রণা, নাফির চেয়ে ভালো এই মুহূর্তে কে জানবে। মা আর তার ছোট 2 বোনকে উঠিয়ে হুশ করে টান মারলো নাফি। মিনিট 35-এর মাথায় পৌঁছে গেল তাদের বাসায়। লিফটে করে এক গাদা কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে 7 তলা পর্যন্ত উঠে চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুললেন তারিন। সাথে সাথে গুলির মতো যমজ 2 নীরা নিশা বাসার ভেতর তাণ্ডব করতে করতে ঢুকে গেল। ঘামে ভিজে চপচপ করছেন তারিন। সালোয়ার কামিজ যেন গায়ের সাথে লেপ্টে আছে। নিজের কোমরে আলতো চাপ অনুভব করলেন তারিন। চোখ পাকিয়ে নাফির দিকে তাকালেন। নাফি একটা বোকা বোকা হাসি দিল। 37 বছরের তারিনের বিধবা শরীরটা যে বড় টানে 19-এর নাফিকে। নিরানিশা জন্মের 3 মাসের মাথায় নাফির বাবা স্ত্রী সন্তানদের ছেড়ে ঘর বেঁধেছেন পৃথিবীর অন্য এক প্রান্তে। তারিনের নিঃসঙ্গ জীবনে বাচ্চা কাচ্চা ছাড়া আর কেই বা আছে। পরিবারের অমতে বিয়ে করা তারিনকে পরিত্যাগ করেছিল তার বাবার বাড়ি আগেই। তাই নিরানিশার জ্ঞান হওয়ার পর থেকে নাফিকেই বাবা হিসেবে চিনিয়েছেন নাজু। কষ্টকর ছিল বয়সন্ধিকালটা নাফির জন্য। ব্যাপারটা মেনে নেওয়া না, কিন্তু প্রতিবাদের আগেই নাজুর দেওয়া অমৃত সুধা পান করে নাফি যেন তার আম্মুর কেনা গোলাম হয়ে গিয়েছে। এদিকে গত 7 দিন ধরে চলছে মা ছেলের ঝগড়া। তারিন ঘুমাচ্ছে নিরানিশার সাথে। রাতের বেলা ছটফট করে নাফি ইচ্ছে করে সঙ্গ পেতে। বছর খানিক ধরে ওদের মাঝে এমন সম্পর্কটা চালু করেছেন তারিন। তবে মায়ের অমতে কখনোই মাকে ইচ্ছার অভিলাষ পোষণ করেনি নাফি। খুব বাধ্য ছেলে। চুপচাপ নাফিকে বিছানায় একরকম এলিয়ে নিজের সুধা পান করান তারিন। তাই হঠাৎ ছেলের হাত বিনা নোটিশে পড়াতে ছেলের দিকে এরকম অগ্নি দৃষ্টিতে তাকালেন নাজু। পরক্ষণে তারিনে মনে হলো, আহা, দুঃখের দিনের সন্তান নাফি কেন স্বামী থেকে পাওয়া কষ্ট নিজের ছেলেকে দিচ্ছেন। আজ রাতে পুষিয়ে দেবেন ঠিক করলেন। কয়দিন ধরে আদর পাওয়ার জন্য ছেলের কাছে শুতে ইচ্ছে করে তারিনের। নাফির সাথে আজ আবার মেলাবেন ঠিক করলেন, কিন্তু নাফিকে কোনো রকম হিন্টস দেবেন না। গটগট করে ব্যাগ নিয়ে নাজু নাফির রুমে ঢুকে গেলেন তারিন। কড়া একটা শাওয়ার নিতে হবে, পার্লারেও যেতে হবে। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে নাফি। মাকে এখনো বুঝতে পারে না সে। এই বয়সে উত্তাল বন্ধু বান্ধব থাকতে পারে 1-2টা ক্লোজ মেয়ে ফ্রেন্ড, কিন্তু নাফির সোজা সাপটা জীবন যেন এর 15 বছর বয়স থেকে পরিবর্তিত। যখন এক বিষণ্ণ সন্ধ্যায় তারিন তাকে ঘরে ডেকে বললেন, আমি চাই না তোমার কুকুর বাবাকে চিনুক নিরানিশা, আর আমার কোনো পুরুষের বিশ্বাসও নেই। আমি চাই ওরা তোমাকে বাবা হিসেবে চিনুক। এ বিষয়ে কোনো উচ্চ বাক্য আমি চাচ্ছি না। আর এখন থেকে তুমি আমার সাথে ঘুমাবে। তোমার রুম এখন থেকে নিরানিশার রুম। নাফিকে কথা বলার সুযোগ না দিয়েই পরদিন থেকে বাবার দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিয়েছেন তারিন। মায়ের সাথে দেনা পাওনা হিসাব চুকানোর কথা ভাবতে ভাবতেই বছর 3 পরে নাফি ইন্টারমিডিয়েটের রেজাল্টের পর এক শীতের রাতে তারিন নিজের শরীরের ওপর আবিষ্কার করলো নাফিকে। কচি নাফিকে সারা রাত জাগিয়ে নিজের করে নিয়েছিলেন তারিন। তারপর থেকে তারিন আর নাফির সম্পর্ক ছিল অন্যরকম। নাফি কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিত, কিন্তু কোনো মেয়ে বন্ধুর সাথে একান্তের সময় কাটাতে পারতো না। তবে এটা নিয়ে নাফির কোনো অভিযোগ ছিল না, কারণ সে তার মায়ের সাথে ভালো সময় কাটাচ্ছিল। কিন্তু নাফির আর এক জিনিস বেশি দিন ভালো লাগছিল না। তাই সে কিছুদিন ধরে নাফি তার মায়ের সাথে তেমন একটা সময় কাটাতো না। এদিকে নাফির এমন আচরণে নাফির মা তারিন বেশ অস্থির হয়ে আছে। সে ভেবে পাচ্ছে না কেন তার ছেলের সাথে তার সময় কাটাতে চাচ্ছে না। একদিন নাফির এক দুঃসম্পর্কের খালা তাদের বাসায় আসলো। নাফির খালার নাম নাদিয়া। খালা অনার্সের ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য তাদের বাসায় এসেছেন, আর বেশ কিছুদিন থাকবে। নাফির মনে আনন্দের এক ঝলক খেলে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, যে করে হোক তাকে কিছু একটা করতে হবে। তাই সে তার খালার সাথে মাঝে মাঝে যে কোনো জিনিস নিয়ে কথা বলতো। এভাবে নাফি আর তার খালার মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়। তাই নাফি একদিন সুযোগ করে তার খালাকে নিজের ইচ্ছার কথা জানায়, আর খালাও নাফির কথাতে রাজি হয়ে যায়। আর নাফি অনেকদিন পর নতুন কাউকে সময় দিতে পারে বেশ খুশি। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও।